नमस्कार बंधुरा आपनारा देखছেন दीपान्विता रान्नाघर। আমরা আজকে বানাবো পনিরের তরকারি। পনিরটা কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস পিস করে। পনিরটা কাটা হয়ে গেছে, এবার একটু লবণ মাখিয়ে নেব। এখানে আলু কাটা আছে, আলু আর ক্যাপসিকাম, টমেটো, আদা, শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আছে চার মগজ, পোস্ত আর বাদাম আছে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। পনিরগুলো এবার ভেজে নেব আমরা। খুব একটা বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এরকম ভাজলেই হবে। পনিরগুলো তুলে নিচ্ছি। সব পনির ভাজা হয়ে গেছে, এবার আলু আর ক্যাপসিকামটা ভেজে নেব। আলুতে একটু লবণ আর একটু হলুদ ছড়িয়ে দেবেন, তাহলে একটু কালারটা লাল লাল হবে। এবার আমরা এই বাদাম, আদা আর চার মগজ আর পোস্ত একসাথে বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, পনিরটা এদিকে বেটে নিচ্ছি, বাটা হয়ে গেছে। আবার একটু তেল দিলাম, অল্প একটু জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ওই বাটাটা দিতে হবে। বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে লবণ দিচ্ছি, হলুদ, জিরে গুঁড়ো আর একটা স্পেশাল মশলা আছে সেটাও দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কটা মটরশুঁটি দিয়ে কষিয়ে নেব। এবার ভাজা আলুগুলো আর পনিরগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু চিনি দিচ্ছি, চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেছে ভালোভাবে, এবার ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হালকা কষা কষা হবে এরকম দেখতে।